হাওর অঞ্চলের পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং শ্রমিক সংকটের কথা শোনা যাচ্ছে, এই শ্রমিক সংকট আসলে কেন দেখা দিয়েছে? এখন আবার শোনা যাচ্ছে যে অর্ধেক ধান দেওয়ার বিনিময়ে শ্রমিক খোঁজা হচ্ছে। যেহেতু অর্ধেক ধান দিয়ে দেওয়া হচ্ছে, তাদের এখন কি শ্রমিক সংকট কিছুটা হলেও নিরসন হয়েছে কিনা? মারফি, অপরিকল্পিত যে বাঁধগুলো সুনামগঞ্জে দেওয়া হয়, একটা হাওরের চারিপাশ বাঁধ দিয়ে বেঁধে রাখা হয় যাতে নদীর পানি সেই হাওরে না ঢুকতে পারে। কিন্তু এবছর যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে নদীর পানি হাওরে ঢোকা লাগেনি, বরং বৃষ্টির পানি হাওর তলিয়ে গিয়েছে, যার বাঁধের কারণে এই বৃষ্টির পানিটুকু নদীতে যেতে পারেনি এবং নিষ্কাশন হতে পারেনি। তো এই বৃষ্টির পানিতেই জলাবদ্ধতা হয়ে যখন ধান তলিয়ে যায় তখন কিন্তু হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটানো যায় না, তখন একমাত্র পথ থাকে শ্রমিক দিয়ে সনাতন পদ্ধতিতে ধান কাটানো। কিন্তু এবছর না, গত কয়েক বছর ধরেই আমরা যান্ত্রিক নির্ভর হয়ে গেছি, হারভেস্টার মেশিনের উপর নির্ভর হয়ে গেছি। এই জন্য শ্রমিকরা অন্য কাজে চলে গেছেন, যার কারণে শ্রমিক সংকট হয়ে যায়। তো এবছর প্রথমে 1000 টাকা দিয়েও শ্রমিক পাওয়া যায়নি। আপনি যেটি বলছেন যে অর্ধেক ধান দিয়েও কিন্তু এখনো শ্রমিক পাচ্ছেন না মানুষ। জেলা প্রশাসন বিভিন্ন বালু মহাল, বিভিন্ন যে পাথর কোয়ারি আছে সেই পাথর কোয়ারি গুলো বন্ধ করে দিয়েছে যেন সেখানের শ্রমিকগুলো এসে ধান কাটতে পারেন। কিন্তু এরপরে কিন্তু শ্রমিক সংকট আসলে শেষ হচ্ছে না। সোহান, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।